আজকে তিনজনের মধ্যে দুইজন হাসপাতাল আছে, একজন এখন বলে মরার নাগানি হয়েছে, একজন ব্যস্ত। অ্যালকোহল নাকি যেন একটা জায়গায় খাওয়াইছে, যে কারণে ভিতরটা পুড়ে যাওয়ার কারণে মারা গেছে। কি ওষুধ খাইছে যে ওরা বলতে পারলাম না, কি যেন নিষেধ করছে। এটা তো খারাপ, নেশা দ্রব্য খারাপ না। মেয়ে বিয়েও দিছে, পরিবারটা তো এখন অসহায় হয়ে গেল। মানে যে একটা কামাই করার যে একটা ছেলে দেখবি, ছেলে ছোট লেখাপড়া হয়, এই গার্মেন্টসে ছিল, কি এমন নেশা খাচ্ছিল তাও সঠিক। নিশে কিনবে গেলে আমার ছেলেই না হয় নাকি ধরে দিবি পিটো, তো জানবেরই পাচ্ছে না ওরা যে জায়গা থেকে নেশা প্রদর্শন তো ঠিকই পাচ্ছে না। আজকে তিনজনের মধ্যে দুইজন হাসপাতাল আছে, একজন এখন বলে মরার নাগানি হয়েছে, একজন ব্যস্ত। অ্যালকোহল নাকি যেন একটা জায়গায় খাওয়াইছে, যে কারণে ভিতরটা পুড়ে যাওয়ার কারণে মারা গেছে। এখন ভালো একটা মানুষ ছিল, আমাকে অনেক আদর যত্ন করতে ভালোবাসতো, আমার অনেকটা খারাপ লাগতেছে। তো আমি চাই বা দেশের সরকারকে বা সবাইকে আমি জানাতে চাই যে মাদক দ্রব্য থেকে সবাই বিরত থাকুক, মাদক থেকে সবাই দূরে থাকুক, এবং যা আমাদের যে মানে এমপি বা যারা আছে তারা আমাদের এলাকার থেকে সব মাল তুলে দেওয়ার ব্যবস্থা করে দেয়। খাওয়ার পর ওখান থেকে নেশার পরই মনে করেন হসপিটাল দেখানো হয়েছে। একজনের সোহাগ নামে যে ছেলেটি, উনি বেশি অসুস্থ, মানে বেশি যাওয়ার পর ওখানে হসপিটাল না নিয়ে যায়, সরাসরি মনে করেন জিএ মেডিকেলে নিয়ে এসেছে বগুড়া। ওখান থেকে মনে করেন সকাল 7টায় খবর শোনা গেল উনি মারা গেছে। নেশার পর একজন বাসায় ছিল, উনি বমি টমি করে এখানে বাসায় ছিল, আর একজন ওখানে নিয়ে গেছে মজিবর তার নাম। উনি খুব অসুস্থ, মনে ওই লোক এখন মনে করেন আইসির থেকে বের করে দিছে, এখন মনে করেন মরাই অবস্থা মজিবর। আর একজন সুস্থ হয়েছে, স্যালাইন ট্যালাইন দেওয়া সুস্থ হয়েছে, তার নাম হলো সৈকত। মন্ত্রী সাহেবের সাথে আমার কথা হলো, যে লোক মারা গেছে তার কে আছে, তো করছে তার বড় ভাই আছে, তো করছে একটু ফোন দেন। আমাকে ফোন দিল, দিয়ে আমি সালাম দিলাম, দিয়ে বললাম স্যার, বললো যে তোমাদের কি কোনো অভিযোগ আছে? না স্যার, আমাদের কোনো অভিযোগ নাই। তো বলিচ্ছে তাহলে তোমরা এক কাজ করো, যদি অভিযোগ থাকে তাহলে বলো, তাহলে আমরা থানায় থেকে পুলিশ পাঠাবো, আর যদি অভিযোগ না থাকে তাহলে দাবুল কাজ সম্পর্ক।